দর্শক এই মুহূর্তে আরো একজন বিজেপি সদস্য সীমান্ত দিয়ে প্রবেশ করে, আমরা তার সাথে একটু কথা বলতে চেষ্টা করি। From which city? Which city from? Which city? Where do you live? Why do you live? My Yangon. Yangon. The capital city of Myanmar. The capital city of What? How many people indeed in here? No. I know. I see. No, I see. What is the work condition? What is the work situation? দর্শক আপনারা দেখলাম এখানে What is the situation in here? Work situation? What about the work situation there? Jijong police station. Teaching police. Yes. Okay. দর্শক কথা বলছিলাম একজন যে এই মুহূর্তে সীমান্ত দিয়ে হোয়াইটকং সীমান্ত দিয়ে কিন্তু প্রবেশ করেছেন তিনি, যিনি তার অবস্থা যদি বলি, তার শরীরে কিন্তু এই মুহূর্তে বিজেপি সদস্যরা তাকে উদ্ধার করে কক্সবাজার এই যে এখন মুহূর্তে এতে ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। এবং বিজেপির তিনি স্বীকার করেছেন যে তিনি একজন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সদস্য এবং তিনি এর আগেও কিন্তু দুপুর নাগাদ 63 জনের মতো প্রবেশ করে বাংলাদেশের অভ্যন্তরে। এবং এই মুহূর্তে আরো একজনকে বিজেপি সদস্যরা, বাংলাদেশ বর্ডার গার্ড সদস্যরা সীমান্ত এলাকা থেকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। তার কথা যদি বলি, তিনি গত দুদিন আপনারা জানেন যে দীর্ঘ কয়েকদিন যাবৎ বাংলাদেশের বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের সাথে আরাকান আর্মির যে তুমুল সংঘর্ষ চলছে, সেই তুমুল সংঘর্ষের জের ধরে বাংলাদেশে অসংখ্য যে সীমান্ত বাহিনীর সদস্য, মিয়ানমার সীমান্ত বাহিনীর সদস্যরা, মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সদস্যরা কিন্তু বাংলাদেশে প্রবেশ করে এবং তার যে অঙ্গভঙ্গি যে একটু আগে দেখলেন, ধন্যবাদ প্রকাশ করছেন মূলত বাংলাদেশের বাহিনী এবং অন্যান্য যে সদস্যদেরকে। অর্থাৎ আজকের কথা যদি বলে, আজকে প্রথমে 63 জন এবং আরো একজন বিজেপি বর্ডার গার্ড পুলিশের সদস্য, অর্থাৎ 64 জন মূলত আজকে সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশের অভ্যন্তরে এবং বিজেপির কাছে আশ্রয় চেয়েছে। এবং বিজেপি বর্তমানে তাদেরকে কক্সবাজার যে এই হোয়াইটকং সীমান্ত এলাকায় সীমান্ত যে ক্যাম্পটি রয়েছে, সেই ক্যাম্পে তাদেরকে আশ্রয় দিয়েছে। আমরা কিছুক্ষণ আগেও 63 জন যে সদস্যদেরকে ক্যাম্পে আশ্রয় দেওয়া হয়েছে, তাদেরকে নানানভাবে সহযোগিতা করতেও কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ডকে দেখিয়েছি, পানি সহ খাবার সরঞ্জাম এবং তাদেরকে নিরস্ত্রকরণ প্রক্রিয়া শেষে তাদেরকে দুপুরের আহার সহ বিভিন্ন সহযোগিতা করতে কিন্তু আমরা দেখেছি। এবং আরো একজন সদস্য ভিতরে প্রবেশ করে Only water. Yes. You eat. Yes. Oh. শুধুমাত্র দুদিন ধরে তিনি পানি খেয়ে জীবিত ছিল, এমনটা তিনি দাবি করছেন। এবং সর্বশেষ আজকে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় তিনি প্রবেশ করেন এবং বিজেপির কাছে তিনি আত্মসমর্পণ করেন। Any armed you have? What? Any armed? Yes. Where are your arms? Florida. No. What? অর্থাৎ এই সব মিয়ানমারের অভ্যন্তরে যে চলমান যুদ্ধ সংঘাতে রাখাইন আর্মির সাথে মিয়ানমার আর্মি
সদস্যদের যে যুদ্ধ, সেই যুদ্ধের যে ধরে যে টানা প্রথমে গত 2 দিন যাবৎ 234 জন সদস্য বাংলাদেশে প্রবেশ করে এবং এর পরে আরো আজকে দুপুর নাগাদ 63 জন এবং সর্বশেষ এখন আরো একজন সদস্যকে বাংলাদেশ বর্ডার গার্ড উদ্ধার করে বর্তমানে ওয়াইকং যে সীমান্ত ক্যাম্প রয়েছে সেই সীমান্ত ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। Yes, happy. Yes, happy. Family. Very happy. Very happy. Very happy. Oh, you are very happy. Yes. What? Mine. Yes. Police. Oh. Yes. Same. Yeah. My happy. Yes, my happy. এই মুহূর্তে আমরা হয়েছি ওয়াইকং এর একটি এলাকায় এবং সেখানে তিনি ওয়াইকং সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং প্রবেশ শেষে তিনি বাংলাদেশের যে সদস্যরা রয়েছে, সাধারণ মানুষেরা রয়েছেন, তাদের কাছে ধন্যবাদ প্রকাশ করছেন এবং তিনি খুব উৎসাহিত ভাবে কিন্তু তিনি বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছেন। এবং এখানকার যে উৎসাহের মানুষের কথা যদি বলে, আমি অসংখ্য মানুষ কিন্তু এখানে তাকে সাদরে গ্রহণ করে নিয়েছেন বাংলাদেশের অভ্যন্তরে। এবং তার পরনের পোশাকের কথা যদি বলি, শুধুমাত্র একটি প্যান্ট তিনি পরেছেন, যেটি মূলত যে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ রয়েছে সেই মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের পোশাক এটি প্যান্ট, এবং তার কাছে কোনো ধরনের অস্ত্র উদ্ধার করেনি, কোনো ধরনের অস্ত্র কিন্তু তার কাছ থেকে পায়নি তিনি। তারপরও তাকে ক্যাম্পে নিয়ে গিয়ে নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শেষে অন্যান্য যে আনুষঙ্গিক তথ্য সংগ্রহ করে তাকে পরবর্তী যে বর্ডার আইন বা আন্তর্জাতিক যে সীমান্ত আইন রয়েছে সেই সীমান্ত আইন অনুযায়ী তাকে হস্তান্তর প্রক্রিয়াকরণের কার্যক্রমের সাথে অন্যান্যদের সাথে, অর্থাৎ অন্যান্য যে প্রায় 300 জন সদস্য বাংলাদেশে রয়েছেন তাদের সাথে তাকেও প্রেরণ করা হবে। এই মুহূর্তে যদি বলি, সীমান্ত যতটা উত্তেজনা সময় কিন্তু বাড়তে শুরু করেছে এবং সময় যত গড়াচ্ছে আশ্রয় চাওয়া মানুষ, সীমান্ত রক্ষীদের সংখ্যাও কিন্তু বাড়তে শুরু করেছে। Morning, 5 o'clock, 40 minutes. Allah. Yeah. Oh. Smart. My duty. Yeah. Every day. 5 o'clock, 40 minutes. Allah. Back. Over media by crash, loilo. I bala dia. Nicola. Nico bare. আমরা ওয়াইকং সীমান্ত ফাঁড়িতে চলে এসেছি এবং তাকে ওয়াইকং সীমান্ত ফাঁড়িতে অন্যান্য যে 63 জন সদস্য ছিল সেই 63 জন সদস্যদের সাথে মূলত এখন তাকে হস্তান্তর করা হবে। অর্থাৎ এই মুহূর্তে যদি বলি, শেষ পর্যন্ত আজকের দিনে 64 জন সদস্য 64 জন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সদস্য কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে আশ্রয়ের জন্য। আরেকজন বিজেপি সদস্য বাংলাদেশ বাংলাদেশে প্রবেশ করছে। যদি একটু বলি যে অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে কেন তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে এই ধরনের, তবে সীমান্ত আইন অনুযায়ী কিন্তু পার্শ্ববর্তী দেশ যদি কোনো ধরনের যুদ্ধ পরিস্থিতির মোকাবেলা করতে হয় তাদের, এবং যার কারণে সেই দেশের যদি সেনা সদস্য বা বর্ডার সদস্যরা যদি বাংলাদেশে আশ্রয় নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে আশ্রয় দেওয়ার একটা বিষয় কিন্তু থাকে। অর্থাৎ সেই কারণেই মূলত বাংলাদেশে বর্ডার গার্ড তাদেরকে আশ্রয় প্রদান করছে এবং তাদেরকে অন্যান্য যে প্রসিজার অর্থাৎ সীমান্ত আইনে মেনে তাদেরকে আশ্রয় দিয়ে পরবর্তীতে তাদেরকে বাংলাদেশ থেকে মিয়ানমার সরকারের সাথে ইতিমধ্যেই আমরা দুপুরে বাংলাদেশ বর্ডার গার্ডের মহাপরিচালকের সাথে কথা বলছিলাম সংবাদ সম্মেলনে। তিনি যেটি বলেছেন যে খুব শীঘ্রই তাদেরকে হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে কথাবার্তা চলমান রেখেছেন, অব্যাহত রেখেছেন। বাংলাদেশের সাথে মিয়ানমার সরকারের সাথে দফায় দফায় কথা হচ্ছে যে
যাতে যে সকল সৈন্য সদস্য বাংলাদেশে প্রবেশ করেছেন আশ্রয়ের উদ্দেশ্যে তাদেরকে যাতে খুব শীঘ্রই যাতে এখান থেকে নিয়ে যাওয়া হয়। এর পাশাপাশি তিনি আরো যেটি বলেছেন, এই রুটগুলি ধরে যাতে আবার রোহিঙ্গা নাগরিকরা যাতে প্রবেশ করার জন্য ওত পেতে না থাকতে পারে বা প্রবেশ করতে যদি না পারে, সেই জন্য কিন্তু মিয়ানমারকে বলা হয়েছে এবং বাংলাদেশ বর্ডার গার্ডও সেই ধরনের ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছেন। এই মুহূর্তে যদি সর্বশেষ তথ্য যদি বলে রাখতে চাই, গত 2 দিনে 234 জন এবং সর্বশেষ আজকের দিনে আরো প্রথমে দুপুর নাগাদ 63 এবং আরো একজন কিছুক্ষণ আগে বর্ডার গার্ড বাংলাদেশ কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়। এই পর্যন্ত আজকের দিনেই 64 জন সদস্য মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সদস্য বাংলাদেশের আত্মরক্ষার জন্য প্রবেশ করেছেন এবং সকলকে এখনো পর্যন্ত যে ওয়াইকং সীমান্ত ফাঁড়ির যে ফটক, সেই ফটকের মধ্যে রাখা হয়েছে এবং তাদের যে তথ্য সংগ্রহ, তাদের কাছ থেকে তাদের যে বায়োডাটা এবং অন্যান্য তথ্যগুলো সংগ্রহ করেছেন এবং দুপুরের আহার পর্যন্ত এখানে তাদেরকে দেওয়া হয়েছে এবং অন্যান্য চিকিৎসা ব্যবস্থাও করা হয়েছে। এবং আপনারা আরো জানেন যে বাংলাদেশের আরো অন্যান্য সীমান্ত দিয়েও অসংখ্য বর্ডার গার্ড পুলিশ বাংলাদেশে প্রবেশ করে এবং সর্বশেষ 5 জনকে কিন্তু বাংলাদেশের কক্সবাজার যে সদর হাসপাতাল রয়েছে, সেই সদর হাসপাতালে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা দেওয়া হচ্ছে 5 জনকে এবং আরো 4 জনকে বিশেষ চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। দর্শক, কক্সবাজার যে ওয়াইকং টেকনাফ যে ওয়াইকং সীমান্ত রয়েছে, সেই ওয়াইকং সীমান্ত ফাঁড়ি থেকে এতক্ষণ আমি আপনাদের যে আরো একজন আরো একজন বর্ডার গার্ড পুলিশের মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সদস্য বাংলাদেশে আশ্রয়ের জন্য প্রবেশ করেছে, সেই তথ্যটুকু আমরা আপনাদের দিচ্ছিলাম। আপনাদের সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ।